আমি পলি। আমার কুকিং চ্যানেল পলিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি করে দেখাবো ক্যারামেল চিজ কেক। তাহলে আসুন কি কি উপকরণ লাগছে আমাদের ক্যারামেল চিজ কেক করতে তা দেখে ফেলি। এখানে ক্রিম চিজ নিয়েছি হাফ কাপ, ডানু ক্রিম নিয়েছি 1/3 কাপ, একটি ডিম নিয়েছি, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি এবং লেবুর খোসা কুড়ানো নিয়েছি। আর লাগছে আমাদের ভ্যানিলা এসেন্স 2 টেবিল চামচ। অনেকের রিকোয়েস্ট থাকে যে আপু কেকটা কি ওভেন ছাড়া চুলায় করা যায় না? হ্যাঁ, অবশ্যই চুলায় করা যায়। আমি আজকে তাই চিজ কেকটি আপনাদের সুবিধার জন্য চুলায় করে দেখাচ্ছি। এখানে ক্যারামেলের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, যাতে আমি 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। এটি আমি চুলায় দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করব না। যখন সম্পূর্ণ চিনিগুলো গলে যাবে এবং ক্যারামেলটি এইরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন এটি চুলা থেকে নামিয়ে একপাশে সেট হতে দেব। এবার আসুন আমরা ক্রিম চিজের ব্যাটারটা রেডি করে ফেলি। আমি এখানে ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। এবং ক্রিম চিজটি খুব ভালোভাবে বিট করে নেব। ক্রিম চিজটা যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে, তখন আমি এতে যেন ক্রিম দিয়ে দিব এবং আবার বিট করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি ডিম, ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি লেবুর খোসা, যেটি আমি কুড়িয়ে রেখেছিলাম। দেখুন এটা বিট করা হয়ে গেছে। মাঝে ক্যারামেলটিও সেট হয়ে গেছে। এখন আমি এটি ব্যাটারটি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনারা এটা ওভেনে দিতে চাইলে 160 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট বেক করে নিতে পারেন। আমি তো চুলায় করব, তাই আর ওভেনে দিচ্ছি না। তাহলে আসুন দেখে ফেলি চুলায় কিভাবে করব। প্যানে ফুটন্ত পানির মধ্যে আমি বাটিটি দিয়ে দিচ্ছি। বাটিটি যেন ডুবে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আঁচটা মিডিয়াম থাকবে। তাহলে আসুন আমরা এখানে 15-20 মিনিট ওয়েট করি। ওয়েলকাম ব্যাক। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে টুথপিক দিয়ে চেক করে নিন হয়েছে কিনা। ইয়েস, ইটস ডান, হয়ে গেছে। এখন এটার উপরে একটা বাটির উপরে একটা প্লেট দিয়ে জাস্ট আমরা উল্টে নেব। ওকে, হয়ে গেছে। It's lovely looking and nice smell also. হয়ে গেল আমার ক্যারামেল চিজ কেক।
আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।